मोहम्मद की हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली मदद करे किसी का रसूल खुदा हो उसे और हिम्मती का परवाह किया है मदद को चली आएंगे कमली वाला डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে একসঙ্গে পড়েন না কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ कलिमा संघेर साथी कलिमा गरुर बाती पढ़ो कलिमा दीवाराती कलिमा छाड़ा नहीं को गति बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तौहीद कदम का आलम में बजवा दिया कमली वाले ने तौहीद कदम का आलम में बजवा दिया कमली वाले ने पीके के प्यारे को सर के लौटेंगे मजादी भर भर के इन्ना आतना कल कौसर फरमा दिया कमली वाले ने ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ आरो पड़ेन कलिसरा होरो गली मान सरा आरो पड़ेन कलिसरा पढ़ते नाचे नो तारा दिला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला रहमानु इल्लल्लाह ला रहीमु इल्लल्लाह ला रहमानु इल्लल्लाह ला रहीमु इल्लल्लाह ला ला गफूरु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
اللهم صل على আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে দুনিয়ার সমস্ত কাজ বিরত রেখে হেফাজত থেকে পবিত্র রেখে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে আল্লাহ এই দোয়ার মাহফিলে সাবরেস্তানে কলেমা খানির মজলিসে আল্লাহ উপস্থিত হওয়ার মতন আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই জগৎগুরু বিশ্ব নবী সরকারে দু আলম জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক তার লক্ষ লক্ষ কোটি কোটি সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক তাআলা আমরা মানুষ জাতি ইনসানকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আল্লাহ পাক 18,000 মখলুকাতকে পাঠিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কিন্তু মানুষ, যারা আমরা এখানে বর্তমানে বসে আছি। আমি কিছু বলছি, আপনারা কিছু শুনছেন, আমরাই মানুষ। আবার আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন যে শ্রেষ্ঠ মানুষ কিন্তু আমার খালাকুল জিন্না ওয়াল ইনসান। ভালো করে বুঝতে হবে, মনটা আমার দিকে লাগান, বাইরের দিকে মনটা না দিয়ে আমার দিকে লাগান। দু একটা কথা বলছি, শোনেন একটু। আল্লাহ কোরআন মাজিদ বলছে আমার খালাকুল জিন্না ওয়াল ইনসান, দুটো জাতিকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, তার মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম বা আমরা ইনসান জাতি, যে আমরা এখানে বসে আছি। আবার আল্লাহ বলছে যে এই জাতি আমি শ্রেষ্ঠ বানিয়েছি, আবার এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। আল্লাহ বলছে, আমি বলছি না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাচ্ছে, আবার বলছে চতুষ্পদ জানোয়ারের থেকে ইনসান মানুষ খারাপ। তাহলে আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছি? এখন নিজেকে নিজে প্রশ্ন করলে বোঝা যাবে আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছি। সত্যি যদি ইমানদার আমরা হতে পারি, তাহলে আমাদের চাল চল উঠা বসা লেনদেন শ্বাস প্রশ্বাস নবী সুন্নাত আল্লাহর তরিকার মোতাবেক চলবে, না যে চলা হবে না। আল্লাহ পাক আমাদের কাছে যে একটা কিতাবুল্লাহ দিয়েছেন, যে মানুষকে আমরা যারা এখন বর্তমানে ইনসান রূপে আমরা বসবাস করছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, কিতাবকে আল্লাহ পাঠিয়েছেন এবং নবীকে পাঠিয়েছেন। দুটো জিনিসকে তোমরা সঠিকভাবে যদি পালন করতে পারো, ধরতে পারো, তাহলে দুনিয়ার কোন মানুষ কোন পথ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে মজবুত করে ধরতে হবে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে কিতাব এবং রাসূলের রেখে যাওয়া সুন্নাত, রাসূলের রেখে যাওয়া তার জীবন আদর্শ চরিত্র আখলাক। আল্লাহ পাক আমাদের কোরআন মাকে মাজিদ পাঠিয়েছেন। আল্লাহ কোরআনকে আমাদের মধ্যে পাঠিয়েছেন শুধু মানুষের জন্য? কি বলেন? কোরআন তো শুধু মুসলমানদের জন্য আল্লাহ পাঠিয়েছেন? নয় তো, কুল কায়নাত আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য কোরআনকে পাঠিয়েছেন। যারা কোরআনকে মেনেছে, যারা কোরআনকে অনুসরণ করেছে, যারা কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, যারা কোরআনকে সঠিকভাবে বুকে আঁকড়ে ধরেছে, তারাই হলো মুসলমান ইমানদার। তাই তো? আর যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে যারা সঠিকভাবে মানেনি, কোরআনকে অস্বীকার করেছে, তারাই হলো বেঈমান কাফের। তাই তো? তাহলে আমরা কোরআনকে মেনেছি, অনুসরণ করেছি। সে আল্লাহ পাক কোরআন বাদী বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাক মৃত্যু কিন্তু ঘটাবেন, এর থেকে কেউ রদ করতে পারবে না। পৃথিবীতে কোন শক্তি নেই যে মৃত্যু থেকে কেউ রদ করতে পারবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক সব শেষ করে দেবেন, পৃথিবীতে কেউ থাকবে না। অর্থাৎ আমরা এখানে এসেছি 2-4 দিনের মেহমান। যখন আপনি দেখেন ভারত থেকে আপনি আপনার দেশে যাবেন, যে কোনো একটা দেশে যাবেন, ভারতে আপনার একটা ভিসা দেয়, সেই ভিসাটা আপনার 1 মাস কিংবা 2 মাস কিংবা 3 মাসের একটা ভিসা থাকে, দেখেন যারা পাসপোর্ট করে দেখেন
দেশ থেকে বিদেশে গিয়েছে, দেখবে সেই ভিসা একটা মেয়াদ থাকে 1 মাস কি 2 মাস কি 3 মাস। যখন সীমা অতিক্রম হয়ে যায়, মাস শেষ হয়ে যায়, দেশের সরকার কিন্তু আপনাকে আপনার দেশে আবার পাঠিয়ে দেয়, তাই না? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে একটা ভিসা দিয়েছেন যে বান্দা তুই যা পৃথিবীতে, তোকে 1 মাস 1 বছর কিংবা তোকে 2 বছর কিংবা 50 বছর 60 বছর তোকে হায়াত দিয়ে দিলাম, আবার আমারটাকে তুই সারা দিয়ে চলে আসবি। যা তুই জীবন যাপন কর, জীবন যাপন কর, খাওয়া দাওয়া পোশাক সব কিছু কর, কিন্তু আমি আল্লাহ আমারটাকে সারা পর আবার কিন্তু দিতে হবে, আবার সারা দিতে হবে। মানুষ যখন মারা যায়, দেখেন না, যখন মানুষ মারা যায় কাঁধে করে লাশকে যখন গোরস্থানে নিয়ে যায়, আমরা তখন দোয়া করি না, মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনাহা খালাকনাকুম, তোকে এই মাটি থেকে বানানো হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তুই এই মাটি থেকে রেখে গেলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোকে কিয়ামতের দিন তোলা হবে। বলি না দোয়াটা, কোরআনের মাঝে আছে এই দোয়াটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোকে এই মাটি থেকে তোকে বানিয়েছি, আবার তোকে এই মাটি থেকে দাফন করে দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোকে কিয়ামতের দিন তোলা হবে, হিসাব নিকাশ হবে, তুই কি করেছিস, তোর দ্বারা মানুষ কতটা উপকৃত হয়েছে, কতটা আল্লাহ রিজাবন্দি হাসিল করেছিস, কতটা আল্লাহর হুকুমকে তোরা মেনেছিস, কতটা নবীর মহাব্বত করেছিস, নবীর সুন্নাতকে মেনেছিস, সেই দিন আমাকে তোলা হবে। যাবেন কোথায়? ছাড় নেই সেই দিন, আপনাকে ছাড় পাবে না সেই দিন। অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে আমি যতদিন পৃথিবীতে বাঁচবো থাকবো, অন্তত আল্লাহর রিজাবন্দি, আল্লাহ নবীর হুকুম, আল্লাহকে ভালোবাসা খুশি করা আমার দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমার সর্বদা আমার সঙ্গে, আল্লাহ আমার সঙ্গে আছেন। আল্লাহকে আমি বিশ্বাস করি, আমরা যে আল্লাহ আমার মাথার উপরে আছে, আল্লাহ সর্বদা বান্দার প্রতি রহমত বর্ষণ করে, আমরা মানি তো নাকি? আল্লাহ আমাদের প্রতি রহম করে, বর্ষণ নাজিল করে, মানি তো আমরা নাকি? যদি আল্লাহ মুসলমানদের হতো, যদি আল্লাহ ইমানদারদের হতো, তাহলে বেঈমান যারা মুশরিক তাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে রাখতো না, তাদের খাওয়াতো না, তাই তো? কিন্তু আল্লাহ কুল মখলুকাতের জন্য আমার আল্লাহ, যারা আল্লাহকে মেনেছে, আল্লাহকে খুশি করেছে, তারাই হলো মুমিন মুসলমান। যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, তাদের কিন্তু আল্লাহ খাওয়াচ্ছেন, তাদেরকে আল্লাহ শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, তাদের দুনিয়াতে আল্লাহ তাদেরকে বেড়ানোর সুযোগ করে দিয়েছেন, আল্লাহ সকলকে সুযোগ করে দিয়েছেন। কিন্তু যারা আল্লাহকে মেনেছে, রাসূলকে ইত্তেবা করেছে, তারাই হলো মুমিন মুসলমান, নচেত তারা মুমিন মুসলমানের খাতায় নাম লিখতে পারবে না। তাহলে আমাদের শিক্ষা নিয়ে ওইটাই যে আমরা দুনিয়াতে চলে যাব, দুনিয়াতে একদিন চলে যাব, মৃত্যুবরণ করব, এর থেকে কেউ রদ করতে পারবে না, মৃত্যুতে স্মরণ করতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চাটা হাত জিনিস, হয় জিনিস ভঞ্জন করতে, আল্লাহুম্মা সাল্লি আলা আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আসমান জমিন সবাই তোমার দিওয়ানা, আসমান জমিন সবাই তোমার দিওয়ানা, বুকে গরম বাতুল বিয়ার নবীজিরে ভোলে না, নবীজিরে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবী নাম, অন্তরে গেঁথেছিল নূর নবী নাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম।
কদমে মোর হাজার সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম বেলা নবীজিরে ভোলে না, নবীজিরে ভোলে না। অন্তরে গেঁথেছিল নবী নাম, অন্তরে গেঁথেছিল নবী নাম। নবী তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। বোরা চড়ে দয়া নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। বোরা চড়ে দয়া নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের দোয়ায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতে রুমে রুমে নবী নাম, জান্নাতে রুমে রুমে নবী নাম। নবী তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। আল্লাহুম্মা সাল্লি ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আমার সুরামানিকেরা, বাপ ও নবীর দিওয়ানারা, যারা আল্লাহকে খুশি করেছিল, আল্লাহকে এক করে মেরেছিল, আল্লাহকে রব করে মেরেছিল, আল্লাহকে বহু করে মেরেছিল। জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম। এই যুবকেরা, তরুণেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম, এক তারিখে নবী মুসা আলাইহিস সালাম যে ফিরআউনের ঘরে তিনি লালন পালন হয়েছিল, সেই নবী মুসা আলাইহিস সালাম তার বিবি আসিয়ার সঙ্গে তিনি লালন পালন হয়েছিল। নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হতে শুরু করল, জামানার পয়গম্বর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের ঘোর দুশমন হয়েছিল, জামানার নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের বিরুদ্ধে চলে গেল, নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের বিরুদ্ধে তিনি নাচতে শুরু করল, জামানার নবী মুসা আলাইহিস সালাম এক সময় নবী মুসার বিরুদ্ধে ফিরআউনের যুদ্ধ ঘোষণা হয়ে গেল। জামানার নবী মুসা যখন ফিরআউন যখন তারা সৈন্যদলকে এবং নবী মুসাকে তাড়া করতে শুরু করলো, নবী মুসাকে মেরে ফেলবে, জামানা থেকে সরিয়ে দেবে, নবী মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তারা সঙ্গী সাথীদেরকে নিয়ে দেশে চলতে শুরু করলো। এই শহরে আর নবী মুসা থাকবে না, চলে যাবে অন্য শহরে। আল্লাহ নবী পয়গম্বর নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পাড়ি দিতে শুরু করলো। সেই দেশ থেকে চলে যাবে, সেই শহর থেকে চলে যাবে। জামানার পয়গম্বর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে চলতে শুরু করলো। চলতে 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 দেখতে পেল সামনে 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 নীল, আর নবী মুসা আলাইহিস সালাম আগাতে পারলেন না। নবী মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, পিছন থেকে ফিরআউনের সৈন্য বাহিনী তারা নবী মুসাকে মেরে ফেলবে, জাহান্নামে মেরে ফেলবে। নবী মুসা চিন্তিত হয়ে গেলেন, সামনে নীল আর পিছনে ফিরআউনের সৈন্য বাহিনী। এবার নবী মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো হায়াতের মালিক, তুমি তো আল্লাহ মওতের মালিক। আমি নবী মুসা আজকে বিপদের মধ্যে পড়েছি, আজকে বিপদের মধ্যে পড়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের হিফাজত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমাকে আজকে হিফাজত না করে, আমি নবী মুসা হয়তো সেই ফিরআউন জালেম বাদশার হাতে নবী মুসা হয়তো আজকে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ
তুমি নবী মুসা যখন আমার কাছে দোয়া চেয়েছিল, তুমি যখন নবী মুসা আমার কাছে দোয়া চেয়েছিল, তোমার সাথে সঙ্গে দোয়া চেয়েছে। ও নবী মুসা, তুমি চিন্তিত করো না, তুমি চিন্তা করো না, রোনাজারি করো না। তুমি যখন আল্লাহর কাছে চেয়েছ, তুমি এটা ভেবে নাও, তুমি যখন তোমার রবের কাছে চেয়েছ, তুমি তোমার প্রভুর কাছে চেয়েছ, তুমি তোমার স্রষ্টার কাছে চেয়েছ, তোমার স্রষ্টা কোনদিন বিফলে দেবে না, তোমার স্রষ্টা তোমাকে পানিতে ফেলে দেবে না। এ জামানায় পয়গম্বর নবী মুসা, তুমি চিন্তিত হও না, তুমি কোনো দুঃখ পেও না। তোমার সঙ্গে তোমার সঙ্গী সাথীদের সঙ্গে, তোমার সঙ্গে বা তোমার সঙ্গী সাথীদের সঙ্গে স্বয়ং তোমার আল্লাহ, তোমার রব, তোমার স্রষ্টা একসঙ্গে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা চিন্তা করেন না, চিন্তিত হচ্ছে কেন? তোমার সঙ্গে আছি তো, তোমার সঙ্গে তোমার সঙ্গে যারা আছে, তোমার সঙ্গে এবং তোমার দলবল যারা তোমার সঙ্গে, তোমার রব আল্লাহ আছে, চিন্তিত হয়ে নবী মুসা এবারে একটু শান্তি পেলেন। নবী মুসা এবার কাঁদতে কাঁদতে এবার শান্তি পেলেন। আল্লাহ পাক রব্বুল বলছেন, নবী মুসা চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। নবী মুসা তো হাঁটতে শুরু করলেন। আমার সঙ্গী সাথীদেরকে বললেন, আমার আল্লাহ আমাদের জন্য একটা সুযোগ করে দেবেন, ব্যবস্থা করে দেবেন, কোনো চিন্তা নাই। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, তরুণীরা, আমার সোনা মানিকেরা, আল্লাহ তরফ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এই জিবরাইল, চলে যা, চলে যা, চলে যা, আমার নবী মুসাকে বলে দে, আমার পয়গম্বর জামানা নবী মুসাকে বল, নবী মুসার হাতে যে লাঠিটা রয়েছে, যে নবী মুসার হাতে লাঠিটা রয়েছে, সামনে যে নীলটা দেখা যায়, নবী মুসার হাতের লাঠি দিয়ে সেই নীলদের তুমি আঘাত করো। সেই নীলদে তুমি যখন তোমার হাতের লাঠিটা তুমি আঘাত করবে, আমার আল্লাহর হুকুমে তোমার জন্য, নবী মুসার জন্য সুন্দরকে আল্লাহ নীলদকে ফেলে দিয়ে, নীলদের ভিতর দিয়ে, নীলদের মাঝখান দিয়ে নবী মুসার জন্য একটা রাস্তা করে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন, মুসাকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল মুসলিমিন। আল্লাহ পাক হুকুম করেছেন, আপনার হাতে যে লাঠি রয়েছে, সেই লাঠি দিয়ে সেই নীলদের মাঝখানে তুমি আঘাত করো। নবী মুসা জিবরাইলের কথা শুনে হাতের লাঠিতে নীলদে আঘাত করলো, সঙ্গে সঙ্গে নীলদ আল্লাহ দুভাগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম নীলদে যখন রাস্তা শুরু হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম তার সঙ্গে সাথীদেরকে নিয়ে দক্ষিণ নদের ভিতর দিয়ে ওই পার থেকে ওই পারে চলে যাবে। নবী মুসা আলাইহিস সালাম তার সঙ্গে সাথীদেরকে বললেন, ও আমার সাথে সঙ্গীরা, চলো চলো চলো, আমার আল্লাহ আমার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। সঙ্গী সাথীদেরকে নিয়ে নীলদের বুকের ভিতর দিয়ে নবী মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলো। চলতে 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 নীলদের নবী মুসা আলাইহিস সালাম এবার তার সঙ্গী সাথীরা এই পার থেকে ওই পারে চলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন নীলনদটা পার হয়ে গেল, পিছনে ফিরআউনের সৈন্যবাহিনীরা নবী মুসাকে তাড়া করছে, জানে মেরে ফেলবে, নবী মুসা আলাইহিস সালামকে কতল করবে, জামানা থেকে নবী মুসা নামটাকে মুছে দেবে। কিন্তু নবী মুসার সঙ্গে মুসার আল্লাহ কিন্তু রয়েছে, যার সঙ্গে আল্লাহ থাকে, যার সঙ্গে স্রষ্টা থাকে, যার সঙ্গে প্রভু থাকে, পৃথিবীর কোন শত্রু থেকে দমন করতে পারে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নীলনদ পার হয়ে গেল। ফিরআউন পিছন দিকে সাঁতার করতে শুরু করলো। ফিরআউন দেখলো মধ্যখান থেকে নীলনদের ভিতর দিয়ে নীলনদের বুক যে রাস্তা তৈরি হয়ে গেল। ফিরআউন সৈন্যবাহিনী নিয়ে নীলনদের ভিতরে ঢুকে গেল। যখন ফিরআউনের সৈন্যবাহিনীরা নীলনদের ঠিক মধ্যবর্তী স্তরে পৌঁছে গেল, যখন ফিরআউনের সৈন্যবাহিনী নবী মুসা তাড়া করতে শুরু করলো, নীলনদের মধ্যবর্তী স্তরে চলে গেল। এবার আল্লাহ হুকুম করলেন, আমার সৃষ্টি নীলনদ, আমার সৃষ্টির পানি, তোরা এবারে এক মিলিত হয়ে যা,
এবার তোমার এবারে মিলিত হয়ে যাক আল্লাহর হুকুমে নীলনদের পানি আল্লাহর সৃষ্টি পানি এবারে সম্মিলিত হয়ে গেল একসঙ্গে পানিগুলো মিলে গেল আল্লাহর নবীর হুকুমে ফিরাউন সেই মধ্যবর্তী স্থানে সেই সৈন্য বাহিনী নিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। ইতিহাস কিন্তু সকলে জানি আমরা, তবে আমি টান দিচ্ছি নবী মুসা অনেক লম্বা ইতিহাস, তাহলে অনেক সময় লেগে যাবে। যে মুসা আলাইহিস সালাম যে ফিরাউনের বাড়িতে লালন করা হয়েছিল, নবী মুসা আলাইহিস সালাম যখন বাচ্চা হয়েছে নবী মুসাকে নদীতে ভাসিয়ে দিল একটা পুকুরের মধ্যে দিয়ে। সেই নবী মুসা আলাইহিস সালাম যখন ভেসে ভেসে সেই নদীর উপর দিয়ে চলতে শুরু করলো, আর যে আপনার ফিরাউনের স্ত্রী নবী মুসাকে লালন পালন করেছিলেন আসিয়া, সেই পয়গম্বর সেই নবী মুসা আলাইহিস সালাম সেই জামানার যে খোদাই দাবি করেছিল ফিরাউন, তার ঘরেই নবী মুসা লালন পালন, আর তারপরে সেই নবী মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে শত্রু জামানায় পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ভরসা কিন্তু আমার আল্লাহকে করেছিল। তাহলে ভরসা সর্বদা আমার আল্লাহ করতে হবে, তাহলে আপনি কামিয়াবি। যদি ভরসা আমার যদি মালিকের কাছে হয়, রবের কাছে হয়, স্রষ্টার কাছে হয়, প্রতিপালকের কাছে হয়, তাহলে পৃথিবীর কোন শক্তি আমাকে রদ করতে পারবে না, আপনাকে বিপদ দিতে পারবে না। আর যদি আমার বিশ্বাস আমার একই নামান নিয়ে যদি দুনিয়ার বাবুর কাছে হয়, দুনিয়ার আপনার কোন একটা উকিলের কাছে হয়, তাহলে আমার নিয়ত কিন্তু বরাবর। বিশ্বাস একই নিয়ত কিন্তু আমার আল্লাহ পাকে করতে হবে, সর্বদা আল্লাহ পাকে স্মরণ করতে হবে। একবার দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ছেলেরা জওয়ানেরা যুবকেরা তরুণীরা ওরা সোনামানিকেরা, জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম একসময় একটা রেখে তার ভক্ত মুরুব্বিদেরকে নিয়ে বসে আছে। এর মতো অবস্থায় দেখা যায় তার ভক্ত মুরুব্বিদের ভিতরে একজন দাঁড়িয়ে গেল। হে জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, আমাদের এই সমাজের ভিতরে, আমাদের এই বস্তির ভিতরে, আমাদের এলাকার ভিতরে সবচেয়ে বেশি কে শিক্ষিত, সবচেয়ে বেশি যে জ্ঞানী, সবচেয়ে বেশি সে কে জ্ঞানী? জামানার পয়গম্বর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার ভক্তদেরকে উদ্দেশ্য করে বলেছিল, হে আমার ভক্ত মুরুব্বিরা, এই সমাজে বস্তিতে এই সমাজে সবচেয়ে বড় শিক্ষিত আমি নবী মুসা, সবচেয়ে বড় শিক্ষিত আমি নবী মুসা। আল্লাহ তরফ থেকে চলে আসলো, হে জামানার পয়গম্বর নবী হযরত মুসা আলাইহিস সালাম, তুমি এই জামানার বড় শিক্ষিত না, আরেকজন শিক্ষিত বান্দা আছে, নাম তার কি হযরত খিজির আলাইহিস সালাম। কোথায় খিজির আলাইহিস সালাম? সে কে নবী মুসা আলাইহিস সালাম। সে খিজিরকে তালাশ করতে শুরু করলো। সেই জামানায় নবী মুসা আলাইহিস সালাম বলছে সবচেয়ে আমি বড় শিক্ষিত। আল্লাহ বলছে না, তোমার সমাজে আরেকজন বান্দা আছে, তুমি জানো না। বলছে কে? বলে চলে যাও, পাহাড়ে চলে যাও, নবীর কাছে চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন, সঙ্গে একজন তারা ভক্তকে নিলেন, দুজন মিলে চলে গেলেন। পাহাড়ের দিকে চলতে ছুটতে নদীর কোনায় চলে গেলেন, নদীর মধ্যখানে চলে গেলেন। আল্লাহ পাক বললেন, নবী মুসা আলাইহিস সালাম, যখন তোমার ওই বান্দাকে তুমি দেখবে, তোমার বান্দা পাহাড়ের ভিতরে থাকবে। নবী মুসা আলাইহিস সালাম যখন ভক্তদেরকে নিলেন, চলতে শুরু করলেন, সঙ্গে একটা মাছ নিলেন, মাছটাকে সুন্দর করে রান্না করলেন নবী মুসা আলাইহিস সালাম। মাছটা রান্না করে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম সঙ্গীকে নিয়ে চলতে শুরু করলেন। এবার নবী মুসা আলাইহিস সালাম যখন যেতে যেতে একটু ক্ষুধা লাগলেন, তখন ভক্তকে বললেন, দেখো যে আমরা বাড়ি থেকে যে রান্নাটা মাছটা নিয়ে এসেছিলাম, সেই মাছটা বার করো।
যে জায়গায় নবী মুসা খেতে বসবে সেই জায়গায় বললেন যে মাছটাকে বার করে একটু খাবো, আমরা খেতে লেগেছে। যখন ভক্ত যে মাছটা বার করতে গেলে মাছটা নেই ওখানে, মাছটা ওখানে নেই, মাছটা জীবিত হয়ে চলে গেছে সাগরে। আল্লাহ পাক বললেন যেখানে তোমার মাছটা চলে যাবেন সেই জায়গায় সেই বান্দা ওখানে আছে। এবার মাছটা যেখানে চলে গেছেন, নবী মুসা আলাইহিস সালাম সেখানে ঢুকলে শুরু করলেন সেই পাহাড়ে নদীর ভিতরে। দেখতে দেখতে দিলেন একটা বান্দা শুয়ে আছে গর্তের ভিতরে, মুখটা পিছন দিয়ে ঘুরে আছে। নবী মুসা আলাইহিস সালাম গর্তের একদম ফার্স্ট গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। হযরত খিজির আলাইহিস সালাম মুখটা ঢাকা, চাদর দিয়ে তিনি মুখটা ঢাকা রয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? না নবী মুসা আলাইহিস সালাম। কোন জামানার নবী? তুমি নবী মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী তুমি? বলছে হ্যাঁ আমি নবী মুসা। বলছে কি জন্য এসেছো? বলছে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি বলেছিলাম যে জামানার সবচাইতে বেশি শিক্ষিত, বেশি আমার জ্ঞান আছে আমি নবী মুসা, কিন্তু আমার আল্লাহ বলছে যে জামানা আরেকজন আছে সে তোমার চাইতে সে বেশি জ্ঞানী। এবার নবী মুসা আলাইহিস সালাম এবার খিজির আলাইহিস সালামের কাছে কথাবার্তা বলে বসলেন। এবার খিজির আলাইহিস সালাম বলছে দেখো নবী মুসা, তুমি আমার সঙ্গে এসেছো, আমার সঙ্গে মোলাকাত করেছো, কিন্তু আমার সঙ্গে তুমি থাকতে পারবে না। মুসা বলছেন কেন? বলছে আমার জ্ঞান তুমি নিতে পারবে না, আমার যে জ্ঞান তুমি নবী মুসা নিতে পারবে না। নবী মুসা আলাইহিস সালাম নাছর বান্দা ছিল না, আমি আপনার সঙ্গে থাকবো, আপনার কাছ থেকে জ্ঞান সঞ্চয় করবো। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালাম বললেন, এত কাকুকে নিমিত্ত করার পরে হযরত খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমার সঙ্গে আপনাকে রাখতে পারি, কিন্তু আমি যে কাজ করব সেই কাজে কিন্তু প্রতিবাদ করা যাবে না, আমি যেটা করব সেটা প্রতিবাদ করা যাবে না। চলতে শুরু করলেন জ্ঞান সঞ্চয়ের উদ্দেশ্যে নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে খিজির আলাইহিস সালাম। হযরত নবী মুসা আলাইহিস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাম চলতে শুরু করলেন। নদী পার হবে, একটা নদী পার হবে, নদীতে কোনো নৌকা নেই, একটা মাঝি আছে, গরিব মাঝি। সে মাঝিকে বলে আমাকে একটু নদীটা পার করে দেয়। সে গরিব মাঝি এরা বললো, নবী মুসা বললো আমাদের কাছে কোনো টাকা নেই, আমরা টাকা দিতে পারবো না। তো গরিব মাঝিটা নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে নদীটা পার করে দিলেন বিনা পয়সায়। হযরত খিজির আলাইহিস সালাম যখন নৌকা থেকে পার হয়ে নদীটা পার হয়ে গেল, মধ্যবর্তী জায়গায় নৌকাটাকে মাঝখান দিয়ে খিজির আলাইহিস সালাম ফুটো করে দিলেন। মুসা তো খুব জালালস্থান নবী, রাগান্বিত নবী। কিন্তু নবী মুসা বলছে খিজির আলাইহিস সালাম তুমি কি করলে? এটা যে আমাকে সহযোগিতা করলো, যে আমাকে উপকার করলো, তা তুমি নৌকাটা ভেঙে ফেললে। খিজির আলাইহিস সালাম বলছেন হ্যাঁ নবী মুসা, তোমাকে বলেছিলাম যে আমি যে কাজ করব সে কাজে প্রতিবাদ করা যাবে না। নবী মুসা বলছেন ঠিক আছে এইবারও তো আমাকে ক্ষমা করে দেবে। চললেন, নৌকা পার হয়ে গেল, নদী পার হয়ে গেল। চলতে 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 নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এক গ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন। কিছু বাচ্চারা খেলাধুলা করছে। হঠাৎ করে খিজির আলাইহিস সালাম এই বাচ্চাদের যারা খেলাধুলা করছে একটা বাচ্চাকে একটা গলা টিপে খিজির আলাইহিস সালাম মেরে দিলে ওখানে। নবী মুসা তো আর হয়ে গেল, তুমি কি করলে? এটা আগে তো নৌকা পুরো করে দিয়েছিল তুমি, যে আমাকে গরিব মানুষ আমাকে উপকার করেছে তাকে অর্থ দেয়নি আমি, এবার তুমি একটা বাচ্চাকে মেরে ফেললে। জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম যখন আগমন হয়ে গেলেন, খিজির আলাইহিস সালাম বলছেন দেখো নবী মুসা, তোমাকে আমি শর্ত দিয়েছিলাম যে আমি যে কাজ করব সেই কাজের প্রতিবাদ কমতে করা যাবে না। নবী মুসা আলাইহিস সালাম এবারে কাকুতি মিনতি করলেন যে এবারে তো আমাকে ক্ষমা করে দেন, আর হবে না। চললেন, দুজন মিলে চলছেন নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম শহরের ভিতরে গ্রামের ভিতরে চলতে 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 একবার শেষ লগ্নে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম আর খিজির সালাম একটু ক্ষুধা লেগেছেন, এবারে একটু খাওয়া দাওয়া করলেন। যেতে যেতে রাস্তার ধারে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িওয়ালাকে বললেন আমাদেরকে একটু পানি খাওয়ান একটু, আমাদের কিছু তৃষ্ণা লেগেছে, দুজন আসছি হাঁটতে হাঁটতে একটু তৃষ্ণা লেগেছে। সে বাড়িওয়ালা পানি দেয়নি, বাড়িওয়ালাকে পানি দেয়নি। সে বাড়িওয়ালার পাঁচিলে একটা পাঁচিল দেওয়া ছিল, সেই পাঁচিলটা ভেঙে যাচ্ছিল। হযরত খিজির আলাইহিস সালাম মুসাকে বললেন নবী মুসা চলো আমরা দুজন মিলে বাড়িওয়ালার পাঁচিলটা সুন্দর আবার নিরামত করে দিই।
যে বাড়িওয়ালা আমাকে পানি দেয়নি, সে বাড়িওয়ালা পাঁচিলটা ভেঙে যাচ্ছে, আবার দুজন মিলে সেই পাঁচিলটা আবার সুন্দর করে ঘুরে দিচ্ছেন। হিকমত দেখেন, জ্ঞানটা দেখেন শুধু, যে আমাকে পানি দেয়নি আবার সেই বাড়ির সুন্দর করে তার পাঁচিলটা আবার কি ঘিরে দিচ্ছেন। আল্লাহ নবী মুসা বলছেন খিজির আলাইহিস সালাম, যে বাড়িওয়ালা আমাকে পানি দেয়নি, তৃষ্ণা লেগেছে আমাদেরকে, আবার তো তুমি সেই তাদের পাঁচিলটা তুমি ঠিক করে দিচ্ছ, এটা কি হিকমত। এবার নবী আপনার খিজির আলাইহিস সালাম বলছেন, দেখো নবী মুসা, এবারে তুমি আর আমার সঙ্গে থাকতে পারবে না, এটা আমার জ্ঞান তোমার নেওয়া আর ক্ষমতা নেই, তুমি চলে যাও, তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখে যাবো। জামার ভাই বোনরা নবী মুসা আলাইহিস সালামের বললেন যে ঠিক আছে, তাহলে এই যে তিনটে জিনিস আপনি করলেন, প্রথমে আপনি নৌকা ফুটা করে দিলেন, বাচ্চা ছেলেকে কচি বাচ্চাকে মেরে দিলেন, পাঁচিলটা ঠিক করে দিলেন, কিন্তু হিকমতটা আমাকে বলেন এবার, যে কি জন্য আপনি এই কাজটা করলেন। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, দেখো নবী মুসা আলাইহিস সালাম, প্রথমে আমি আস্তে আস্তে যে নৌকাটা ফুটো করেছিলাম, দেখেছিলে তুমি আমার আল্লাহর হিকমতে, যে নৌকা, সেই নৌকা যে আমি ফুটো করেছিলাম, গরিব মানুষ, সেই সেখানকার একটা বাচ্চা ছিল, জালিম বাচ্চা, সে গরিব মানুষের নৌকাগুলো সে হরণ করে নিত, পোষণ করে নিত, নিয়ে নিত, তাদের অর্থ সঞ্চয় করতে দিত না। আমি খিজির আলাইহিস সালাম যখন নৌকাকে ফুটো করে দিয়েছি, সেই জালিম বাচ্চা সে নৌকা নেবে না, এই জন্য আমি নবী খিজির নৌকাটা ফুটো করে দিয়েছিলাম। তার দ্বিতীয়টা কি, তুমি ছোট্ট বাচ্চাকে মেরে ফেলে দিলে কেন? যে দেখো নবী মুসা আলাইহিস সালাম, যে বাচ্চাকে আমি মেরে ফেলে দিয়েছিলাম, ও বড় হয়ে আস্তে আস্তে মানুষের সমাজে দূষিত হবে, মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে, জালিমের দিকে নিয়ে যাবে, আমার আল্লাহর হুকুমে সেই বাচ্চাকে আমি মেরে ফেলে দিয়েছি। তিন নম্বরটা কি, তিন নম্বর যে আমাকে পানিও দিল না, তার বাদৌলাতে আমি তাকে তার পাঁচিলটা আমি সুন্দর করে নিরামত করে দিয়েছি। দেখো যে বাড়িতে বসবাস করতো দুটো বাচ্চা ছেলে আছে, তারা এতিম, তার মাও নেই বাপও নেই, এতিম বাচ্চা দুটো বসবাস করে। আমি খিজির আলাইহিস সালাম তার সুন্দর করে তার পাঁচিলটা নিরামত করে দিয়েছি, যে পাঁচিলটা নিরামত করে দিয়েছি, সেই পাঁচিলের নিচে তাদের রেখে যাওয়া, তার আব্বা আমায় রেখে যাওয়া ধন সম্পদ রয়েছে। যদি আমি খিজির আলাইহিস সালাম যদি সুন্দর ওই অর্থটাকে আমি ধন সম্পদটাকে আমি ঢেকে না দিই, তাহলে দুনিয়ার আপনার গ্রামের মানুষকে তারা লুট করে নিয়ে যাবে, এতিমের হককে তারা নষ্ট করবে। আমার আল্লাহর হুকুমে আমি সেই পাঁচিলটাকে সুন্দর করে নিরামত করেছি, তারা বড় হয়ে নিজের সম্পদকে সে বুঝিয়ে নিতে পারে। হিকমত দেখেন, জ্ঞান কিন্তু সবাই থাকে না, তার ভেতরে কি জ্ঞান আছে শুধুমাত্র আমার আল্লাহ, আমার প্রভু, আমার আল্লাহ জানে, তাই তো? তাহলে জ্ঞান, অহংকার কিন্তু খারাপ জিনিস। আমার আজকে ভিতরে যা জ্ঞান আছে, আমার চাইতে কিন্তু আপনার অনেক জ্ঞান আছে। জ্ঞান কিন্তু মানুষের ভিতরে কম নেই, কারোর ভালো, কারোর মন্দ, কারোর বেশি, কারোর কম, তার ভিতরে কি আছে সে একমাত্র আমার আল্লাহ জানে। অহংকার, তাকব্বুরি, রাহাজানি, এগুলো একজন মুসলমানদের ইমানদের পরিচয় নয়। আসুন আমরা নবী পাকের দরবারে এসে ভক্তির সঙ্গে, মহব্বতের সঙ্গে সালাতু সালাম পাঠ করতে হবে। ইয়া নবী সাল্লাল্লাহু
সবার ইয়া নবী সালাম লওয়াই বাংলার আমরা যে বড়ই গুনাহগার নবী সালাম كشفت الحجاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا সকলে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 5 বার, 7 বার দুরূদ শরীফ তেলাওয়াত করুন।